নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালওয়ানে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 3rd জানুয়ারি 2025। দেখে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে। মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা, তো সেই হিসেবেই দেখবেন যতটা আপনার সাথে রেজোনেট করবে। যতটা রেজোনেট করবেন না বা করছে বলে মনে হবে না, তো জানবেন সেটা অন্য কারোর জন্য বলা। ওকে, যতটা রেজোনেট করবে এবং যতটা ভালো থাকবে সেটাকে ক্লেম করবেন। যদি কোনো নেগেটিভ রিডিংয়ে বেরোয় সেটাকে ডিসক্লেম করবেন। ওকে, যদি কেউ পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তো ডেসক্রিপশানে দেওয়া আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা দেখুন স্ক্রিনেই যে নাম্বারটা মেনশন হচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, এছাড়াও রিডিংয়ের পাশাপাশি আমি অনেক কিছু করে থাকি, স্পেল, হিলিং, ক্রিস্টাল চার্জ, কুণ্ডলি। ওকে, আপনারা ডেসক্রিপশান বক্সটা চেক করবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন আদার সার্ভিস কী আছে। চলুন রিডিংটা স্টার্ট করি। 3বার ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, লম্বা শ্বাস নেবেন আর ছাড়বেন এবং মনে মনে 3বার নিজের নাম নেবেন। ট্যারোকে এনার্জি এক্সচেঞ্জ করবেন। দেখে নেবো আজকের দিনটি আপনাদের কেমন কাটবে। 3rd জানুয়ারি 2025, আজকের পুরো দিনটি আমার কালেকটিভদের কেমন কাটবে। আজকের পুরো দিনটি আমার কালেকটিভদের কেমন কাটবে দেখে নেবো। হেলথ কেমন যাবে আজকের দিনে। 3rd জানুয়ারি 2025, 3rd জানুয়ারি 2025, আজকের দিনে আমার কালেকটিভদের হেলথ কেমন থাকবে। ওকে, দ্য চ্যারিয়টকে ক্ল্যারিফাই করবেন স্পিরিট। দ্য চ্যারিয়টের কার্ড কেন এলো হেলথের জন্য? দ্য চ্যারিয়টের কার্ড কেন এলো? আচ্ছা, দেখে নেবো ক্যারিয়ার লাইফ আজকের দিনে দাঁড়িয়ে কেমন কাটবে। ওকে, ক্ল্যারিফাই করব কিং অফ ওয়ান্ডসের কার্ডকে। কিং অফ ওয়ান্ডসের কার্ডকে ক্ল্যারিফাই করব। দেখে নেবো রিলেশনশিপ আজকের দিনে কেমন কাটবে। অপটিকালস দেখে নেবো আজকে দিনে কি আসতে পারে। অপটিকালস বাধা কি আসতে পারে? বাধা। ওকে, গাইডেন্স নিয়ে নেবো আজকে দিনের জন্য। ওকে, ডেথের কার্ডও আছে বটমে। বলে রাখি রিডিংটা এখন এই মুহূর্তে কারা ওয়াচ করছেন, সমস্ত স্টার সাইন আছে, কারণ এটা হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করে রিডিং। তো যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন, ভিডিওটিতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, একটা পজিটিভ রিডিংটাকে শেয়ার করেছেন, তাদের এনার্জি এখন কানেক্ট হয়েছে। এবার বলি আজকের দিনে আপনাদের হেলথে দেখতে পাচ্ছি, হেলথে কিন্তু একটু সমস্যা হয়েছিল পাস্টে, ঠিক আছে? কারণ আপনাদের যে কাজটা, আপনারা যে কাজটা করেন সেই কাজে প্রচণ্ড পরিমাণের পরিশ্রম আছে, ঠিক আছে? বা এই কদিন ধরে না প্রচণ্ড হার্ডওয়ার্ক আপনাদের করতে হচ্ছে, ঠিক আছে? সেটা আপনি পড়াশোনা করুন, সেটা আপনি কোনো চাকরি করুন, ব্যবসা করুন, বা হাউস ওয়াইফ হন, সংসারের কাজ করুন। সংসারের কাজের থেকে মানে কঠিন আর প্রচণ্ড পরিমাণের প্রেশার কোনো কাজে আছে বলে আমার মনে হয় না। কারণ আমরা সবাই ছোটোবেলা থেকে আমাদের মাকে দেখেছি। তো সংসারেও অনেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের চাপের মধ্যে আছেন। এই কদিন অনেক কাজ আপনাদের বেড়ে গেছে, ঠিক আছে? এবং হেলথেও দেখতে পাচ্ছি একটু সমস্যা হয়েছে, হেলথ ইস্যু হয়েছে। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে যন্ত্রণা, পায়ে, কোমরে, ঘাড়ে আর মাথায় হেডেক কারো কারোর হচ্ছে ইদানিং, ঠিক আছে? একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আজকের দিনটাও দেখতে পাচ্ছি ভালো খারাপ মিশিয়ে কাটবে, ঠিক আছে? সকালে হয়তো এনার্জেটিক থাকবেন, সকালটা হবে, শুরুটা হবে ভালো দিয়ে, রাতে গিয়ে একটু স্ট্রেস অনুভব হতে পারে, ঠিক আছে? কাঁধে প্রচণ্ড পরিমাণের আপনাদের দায়িত্ব আছে। কোনো জায়গায় লিডার হতে পারেন কোনো কাজে, যে আপনিই হচ্ছেন লিডার, আপনাকেই সমস্ত দিকটা ম্যানেজ করতে হচ্ছে, সব দিকে চোখ কান দিতে হচ্ছে, যেদিকে চোখ দিচ্ছে না সেদিকেই কাজ গণ্ডগোল হচ্ছে।
তো সব দিকে চোখ কান দিতে হচ্ছে। এবং কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকের দিনে ফার্স্ট এড বক্সের একটা প্রয়োজন পড়তে পারে, কিছুটা হাত কাটতে পারে, পায়ে চোট লাগতে পারে, ওকে, মাথায় লাগানোর বাম বা পেন কিলার আজকের দিনে কারোর একটু প্রয়োজন লাগতে পারে। ঠিক আছে, সবই ঠিক আছে মোটামুটি, খালি একটু হাত পা একটু আঁচড়ানো বা কাটা আমি যেটা বুঝতে পারছি হতে পারে, ফার্স্ট এড বক্সে প্রয়োজন পড়তে পারে। ওকে, ক্যারিয়ার লাইফে যদি দেখি, ক্যারিয়ার লাইফটা ঠিক আছে, ক্যারিয়ার ওরিয়েন্টেড আছেন আপনারা, ক্যারিয়ারে ফুল ফোকাস করেছেন বা ফুল ফোকাস করেন, তো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এনার্জির সাথে আপনারা নিজেদের কাজ করবেন। ওকে, নিজের কাজ নিজের দায়িত্ব ভালোভাবে পালন করবেন, মন দিয়ে করবেন, যেটা আজকে করবেন সেটা মন দিয়ে করবেন। পাস্ট লাইফ থেকে আপনারা কিছু শিক্ষা পেয়েছেন বা পাস্টে গিয়ে কোনো কাজে ভুল হয়েছিল আপনাদের, সেই থেকে শিক্ষা অর্জন করেছেন আপনারা, এবং এই নতুন বছর থেকে আপনারা একটা মাইন্ডসেট করে নিয়েছেন যে এই ভুলটা তো করা যাবে না, এই ভুলটা তো আর করব না, এবং ভালোভাবে ক্যারিয়ার লাইফে ফোকাস করব। সবাই নিজের একটা গোল সেট করেছেন এই নতুন বছরে, তো সেইভাবেই আপনারা এগোচ্ছেন দেখতে পাচ্ছি। তো আজকের দিনটা ভালো যাবে, ক্যারিয়ার লাইফে কিছু খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি পাস্টে কোনো ভুল হয়তো হয়েছিল, সেটা নিয়ে একটু এগোতে ভয় পাচ্ছেন বা ওই একই কাজ করতে ভয় পাচ্ছেন যে যদি আবার লস হয়। ওকে, তো সেদিকটা যদি আপনাদের মনে হয় যে লস হবে বা আপনি সেই জিনিসটা ভালো করে মানে হ্যান্ডেল করতে পারছেন না, তো সেদিকটা যাবেন না। ওকে, সেদিকটা যাবেন না, আর যদি যান কারোর গাইডেন্স নিয়ে আপনারা এগোতে পারেন। আদারওয়াইজ কোনো খারাপ আমি দেখছি না ক্যারিয়ার লাইফে, সমস্ত কিছু ভালো আছে, ভালোভাবে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, কাউকে নেতৃত্ব ভালোভাবে দিতে পারবেন, কাউকে গাইড ভালো করে করতে পারবেন আপনারা। ওকে, প্লাস নিজেরাও ভালোভাবে এগোবেন। রিলেশনশিপে যদি দেখি, রিলেশনশিপে কিন্তু দেখতে পাচ্ছি যার সাথে সম্পর্কে আছেন, প্রেজেন্ট যার সাথে আছেন তার সাথে কিন্তু সম্পর্কে গ্রোথ হবে বা আগে এগোনোর একটা কথা হবে বা ভালোভাবে আগে এগোবেন। ওকে, কোনো গুড নিউজ পেতে পারেন, পার্টনারের দিক থেকে কোনো গুড নিউজ রিসিভ হতে পারে, হঠাৎ করে তার সাথে দেখাও হতে পারে বা খুব একটা এমন কথা হতে পারে যে কথাটায় আপনি একটা স্টেবিলিটি পাবেন, সম্পর্কে একটা বিশ্বাস যোগাবে যে হ্যাঁ এই সম্পর্কটা আগে নিয়ে যাওয়া যেতে পারে বা এই সম্পর্কে একটা গ্রোথ আছে। ঠিক আছে, প্লাস আপনারা দেখতে পাচ্ছি রিলেশনশিপে যারা আছেন ইন কন্ট্যাক্টে, তাদের মানে দুজনকে বোঝা, দুজনকে খুব ভালোভাবে বুঝবেন, অ্যাডজাস্ট করে থাকবেন আজকের দিনে। ঠিক আছে, যারা ইন কন্ট্যাক্টে আছেন তাদের জন্য দেখতে পাচ্ছি খুবই ভালো, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছেন তাদের জন্য দেখতে পাচ্ছি একটা কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে আগামী 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে। ঠিক আছে, যাদের ওই ব্লক সিচুয়েশন হচ্ছে, একবার ব্লক হচ্ছে একবার আনব্লক হচ্ছে, তাদের পার্টনার দেখতে পাচ্ছি আজকে কিন্তু নিজের হাতে বা নিজে ভেবে চিন্তে একটা ব্লক ওপেন করতে পারে, আরেকবার কমিউনিকেশন হতে পারে আজকে। ঠিক আছে, বা আরেকবার আজকের দিনে দাঁড়িয়ে একটা ফিউচারের জন্য একটা প্রস্তাব আপনাকে দিতে পারে। ওকে, অপটিক্যালস যেটা দেখছি, অপটিক্যালস হচ্ছে না যে আপনারা কোনো জায়গায় কিছু ইনভেস্ট করতে পারেন টাকা, বা আপনারা যেটা দেখতে পাচ্ছি কিছু নিজের ইচ্ছা মতো কোনো জিনিস আপনারা কিনেছেন হয়তো। ঠিক আছে, ইএমআইতে হতে পারে, বা পুরো টাকা দিয়েই হয়তো কিনেছেন, তো সেদিক দিয়ে আপনাদের একটু খরচাপাতি একটু বেশিই হয়ে যাচ্ছে। পয়সাটাকে একটু সঞ্চয় করতে হবে। তাও আমি বলছি না যে একদম কিপটেদের মতো জীবনযাপন করতে হবে, এরকম নয়, যতটা লাগবে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ভালো থাকার জন্য যতটা খরচ করতে হবে ততটা তো করতেই হবে না, কিন্তু ফালতু খরচ থেকে আজকের দিনে একটু সাবধানে থাকলে শুভ হবে। ওকে, একটা কাজ মন দিয়ে করবেন, আজ এটা করছেন কাল ওটা করছেন, বা সে বলছে যে ভাই এই কাজে অনেকটা ইনকাম হচ্ছে আমার, তুই কর, না যাবেন না, সবার জন্য আলাদা আলাদা ভগবান ঠিক করে রেখেছে, তার ওই কাজে লাখ সাথ দিয়েছে, আপনার নাও দিতে পারে। তো যেটা করছেন সেটাই আপনারা ফুল ফোকাস করুন, সেটাতেই কিন্তু আপনাদের গ্রোথ আছে। আর যদি এক জিনিস প্রায় 7-8 বছর ধরে করছেন, ওই একই স্যালারি একই ইনকাম, কোনো গ্রোথ হচ্ছে না, তবে গিয়ে চেঞ্জ করতে পারেন। কিন্তু সবে একটা জিনিস শুরু করেছেন, সবেই মানে ভাবছেন যে অনেকটা ওপরে উঠে যাবেন, অনেক টাকা দেখতে পাবেন, তো না, মন দিয়ে কাজটা করুন, ডেফিনেটলি আপনারা টাকা দেখতে পাবেন। কিন্তু যদি 7 থেকে 8 বছরের ওপর কোনো কাজ করে থাকেন এবং গ্রোথ না দেখতে পান,
অনেকে দেখতে পাচ্ছি ফ্যামিলি বিজনেস করেন, বাড়ির ব্যবসা সামলান, বা নিজে কোনো কাজ শুরু করেছেন, সদ্য শুরু করেছেন, একটু লাভও যেমন হচ্ছে একটু লসও তেমন হচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, মন খারাপ করবেন না, ফুল ফোকাসের সাথে কাজ করুন, ঠিক আছে? খরচাপাতি যদি বেশি হয়ে যায় তো একটু সামলান, ওকে? অপটিক্যালস তো এটা গেল। গাইডেন্স যদি নিতে হয়, আজকে দিনে বেশি প্রেশার নেবেন না, আজকে দিনে বেশি প্রেশার নিলে কালকে হয়তো আপনি উঠতেও পারবেন না সকালবেলা, ঠিক আছে? বা আজকের দিনে কিন্তু রাত জাগবেন না, রাত জেগে কোনো কাজ, রাত জেগে কোনো চিন্তা, রাত জেগে পার্টনারের সাথে ফোনে গল্প করলে কিন্তু আপনাদের হেলথে একটু এফেক্ট পড়তে পারে, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি, কেউ কেউ নাইট আউটে যাচ্ছেন, রাতে ঘুরছেন, বা হয়তো কোথাও এখন ঘুরতে গেছেন, সেখানেই হয়তো রাতে ঘুরছেন, মজা করছেন, বা হয়তো কেউ ঘুরে ঠুরে 10 দিন পরে বাড়ি এসেছেন, বা দেখতে পাচ্ছি যে এই এই মানে এই সপ্তাহটা একটু ঘোরাঘুরি বেশি হচ্ছে, যার জন্য কিন্তু আপনাদের একটা স্ট্রেস অনুভব হচ্ছে, ঠিক আছে? তো শরীরকে একটু রেস্ট দিতে বলছে ডিভাইন, ঠিক আছে? শরীরকে রেস্ট দিন, একটু পজ নিন, দিয়ে আবার একটা ব্রেকের পর আবার ভালোভাবে শুরু করুন, ঠিক আছে? আর রাত জাগবেন না, ওকে? রাত জাগবেন না, যদি অনেক দিন ধরেই রাত জাগছেন ধরুন, তো ওটা তো শরীরে একটা ক্ষতি করছে, বা এই বিগত 1 সপ্তাহ বা 10 দিন যদি আপনারা প্রচণ্ড পরিমাণে রাত জেগে থাকেন, ঠিক আছে? তো একটু শরীরকে রেস্ট দেওয়ার আপনাদের প্রয়োজন আছে, যেটা দেখতে পাচ্ছি। চলুন গাইডেন্স নিয়ে নেবো অ্যাঞ্জেলদের তরফ থেকে। অ্যাঞ্জেল প্লিজ গাইড করবেন আমার যে সমস্ত কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছেন, আজকের দিনের জন্য তাদের কি গাইডেন্স ফলো করতে হবে, তাদের গাইড করবেন আজকের দিনের জন্য। আমার যে সমস্ত কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছেন, তাদের জন্য আজকে কি গাইডেন্স ফলো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার করবেন নোয়ের কার্ডকে। কেন নোয়ের কার্ড এলো, কেন নোয়ের কার্ড এলো, নোয়ের কার্ড কেন এলো স্পিরিট? উইদিন দ্য নেক্সট ফিউ উইক, ওকে? The situation will improve, okay? ট্রাস্ট, ওকে। এখানে অ্যাঞ্জেল বলছেন যে যে জিনিসটা বুঝতে পারছি, অ্যাঞ্জেল আপনাদের বলতে চাইছেন যে যদি ভাবেন যে তৎক্ষণাৎ কিছু হয়ে যাবে, কোনো জিনিস আপনারা কাজ শুরু করেছেন, যে কোনো দিক দিয়ে হতে পারে, কোনো ম্যানিফেস্টেশন হতে পারে, রিলেশনশিপ ঠিক করার জন্য হয়তো কিছু চেষ্টা করছেন, বা হয়তো কোনো কাজ নতুন শুরু করেছেন, বা হয়তো নতুন ক্লাসে উঠেছেন, বা নতুন জায়গায় কোচিং জয়েন করেছেন, বা নিজের একটা নতুন ব্যবসা করেছেন, যাই হোক কিছু নতুন করেছেন, তো ভাবছেন যে খুব চটজলদি সেখান থেকে আপনারা কিছু একটা ভালো নিউজ পাবেন, তো নো, ঠিক আছে? কেন? উইদিন দ্য নেক্সট ফিউ উইক, কিছু সপ্তাহ পর যে জিনিসটা আপনারা শুরু করেছেন এখন, সেদিক থেকে গ্রোথ দেখতে পাবেন কিছুটা, ঠিক আছে? আর কবে দেখতে পাবেন? কিছু সপ্তাহ পর, ধরে নিন 1 মাস, ঠিক আছে? কারণ এখানে এস অফ ওয়ান্সের কার্ড এসেছিল, কিছু সপ্তাহ পর থেকে আপনারা সেই জিনিসটাতে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, সিচুয়েশান ইমপ্রুভ হবে, ঠিক আছে? ট্রাস্ট, বিশ্বাস রাখুন কার ওপর? ডিভাইনের ওপর আর নিজের ওপর, ঠিক আছে? যে জিনিসটা আপনারা নতুন শুরু করেছেন এবং যে জিনিসটা আপনারা চাইছেন যে হোক, আ ইয়ার ফ্রম নাও, যদি 2025 থেকে নতুন কোনো ব্যবসা, নতুন কিছু যদি আপনারা শুরু করে থাকেন, নতুন ক্লাসে উঠে থাকেন, তো আজ থেকে 1 বছরের মধ্যে আপনারা একটা ভালো ফলাফল পাবেন যদি এখন থেকে চেষ্টা করেন, ঠিক আছে? অনেক স্টুডেন্টরা যদি নতুন ক্লাসে উঠেছেন, ধরুন এখন থেকে পরিশ্রম করছেন, ঠিক আছে? তার বাবা মা হয়তো এখন ভিডিওটি দেখছেন, তো তা মানে আপনাদের যে বাড়িতে সন্তান আছে তাকে বলতে পারেন যে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করলে কিন্তু বছরের শেষে একটা ভালো রেজাল্ট তুমি আশা করতেই পারো। বা আপনারা যদি কোনো কাজ শুরু করে থাকেন, আপনারাও কিন্তু বছরের শেষে গিয়ে একটা ভালো কোনো রিওয়ার্ড সেখান থেকে আপনারা পেতে পারেন, ঠিক আছে? চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হবে 12টা 12-য় পার্টনারের ফিলিং কী আছে সেটা নিয়ে, ওকে? চলুন, টাটা সবাইকে।